এই দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার দুলাল সরকারের খুনের পর, তার স্বামীর খুনের পর ঠিক কি অভিযোগ করেছিলেন রাখবো আপনাদের সামনে। তো আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক তদন্তর দিকে এগিয়ে যাচ্ছে, তবে আরও কিছু মাথা থাকতে পারে আমি আন্দাজ করছি। আর আমি আমার দলের উপরে এবং আমার নেত্রী, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এবং রাজ্য সভাপতি সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি যে তারা এই সিদ্ধান্তকে সঠিক যে পুলিশ কাজ করছে বা করবে, এটা আমার বিশ্বাস যে তারা এই বিষয়টি দেখবে। আমি তাদের উপরে ভরসা রেখেছি, আমি পুলিশের উপরেও ভরসা রেখেছি। আগামী দিনে সঠিক আরও যদি কেউ থাকে তাদেরকে বার করবে খুঁজে। 2022-এর নির্বাচনের সময়তেও তারা, তখনও আমরা দেখেছিলাম যে চেষ্টা করেছিল, আমরা অনেক জায়গা থেকে এগুলো শুনতে পাচ্ছিলাম যে এরা যুক্ত আছে এবং সেটা যে এতদিন ধরে রাগ পুষে এরকম করবে বা আরও মানুষ যারা এতে যুক্ত আছে, আমার যেটা মনে হচ্ছে তারা এরকম একটা এত বড় ঘটনা ঘটাবে এটা আমি কল্পনার আমার কাছে বাইরে। এটা আমার কাছেও এই রকমই খবর ছিল, এটাও হতে পারে। বড় মাথা আরো যে চেয়ারম্যান হলে তার ক্ষমতা বাড়বে, তার লোকজন বাড়বে, তার সম্মান বাড়বে, সব কিছুই তাদের কাছে হয়তো একটা কি বলবো, তাদের হিংসার কারণ হতে পারে, তাদের নোংরা মানসিকতার কারণ হতে পারে, সবসময় ক্ষমতার জায়গায় থাকার একটা প্রচেষ্টা, সেটা হতে পারে, ক্ষমতা হারিয়ে গিয়েছে বা হারিয়ে যাচ্ছে এরকম হতে পারে। বলছি একটা মাথা তো গ্রেপ্তার হলো, আরো মাথা আছে মনে করছে? সেটা অবশ্যই হয়তো আছে এবং সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি এটা চাই। অর্থাৎ দুলাল সরকার খুনে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার করা হলো আরো দুজনকে। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজ বাজার শহর তৃণমূল সভাপতি। এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো। তার কথা বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে বলে মালদা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং যে খবর ইতিমধ্যেই সামনে আসছে যে 2022 পুরো ভোটে ভাই সহ আক্রান্ত হন নরেন্দ্রনাথ তিওয়ারি, আর যেখানে দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। অর্থাৎ যে প্রশ্ন, সেই শত্রুতার জেরেই কি খুন দুলাল সরকার? সরাসরি চলে যাব আবারও ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ময়ূক, একটা বিষয়, যে তথ্যগুলো তুমি দিচ্ছিলে এবং এই দুলাল সরকারের স্ত্রী তিনি আরো বলছেন যে আরো বেশ কয়েকজন মাথা রয়েছেন এখানে, অর্থাৎ একটা যে বিষয়, তাহলে গোষ্ঠীদ্বন্দ্বে কি খুন হলেন দুলাল সরকার? দেখো, আরো কয়েকটা ইনপুট আমরা কিন্তু পুলিশ সূত্রে পাচ্ছি। নরেন্দ্রনাথ তিওয়ারি, যাকে গতকাল রাতে রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন, তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে। আমরা যেটা বললাম যে 2022 সালে দুলাল সরকার, তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা যিনি মার্ডার হয়েছেন, তার অ্যাসোসিয়েটদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এই নরেন্দ্রনাথ তিওয়ারি। শুধু তাই নয়, সূত্র মারফত আরও যেটা জানা যাচ্ছে, নরেন্দ্রনাথ তিওয়ারি যিনি দুলাল সরকার মার্ডার কেসে অন্যতম কনস্পিরেটর, তিনি রাজ্যের এক মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি মালদায় থাকেন, রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ, এমনটাই সূত্র মারফত খবর।